আসসালামু আলাইকুম। অনলাইন জব কোচিংয়ের পক্ষ থেকে স্বাগতম। আমাদের আজকের টপিক হচ্ছে প্রোনাউনের রিলেটেড যে প্রশ্নগুলো বিগত সালে হয়েছে এবং ভবিষ্যতে হতে পারে সেই ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা। আজকে হচ্ছে প্রোনাউনের চতুর্থ ক্লাস অর্থাৎ চতুর্থ ভিডিও টিউটোরিয়াল। এর আগে 3টা ভিডিও টিউটোরিয়াল আমরা প্রোনাউন নিয়ে বিস্তারিত যতটুকু প্রয়োজন ততটুকু আলোচনা করেছি। আজকে প্র্যাকটিস করব আমরা কিছু। দেখি 1 নাম্বার, ওয়ান শুড অবে ফ্রেন্ডস। আমরা একটা রুলসে দেখেছি যে কোনো সাবজেক্টের কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি ওয়ান হয় তাহলে পজিটিভ ওয়ান্স হয়। আপনারা একটু প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে এই রুলসটা পাবেন। শামিম অ্যান্ড ড্যাশ আর গোয়িং, এখানে দেখেন ভার্ব আছে। আমরা জানি যে টু বি ভার্বের আগেই অথবা ভার্বের আগে সাবজেক্টিভ ফর্ম বসে, তাহলে এখানে সাবজেক্টিভ ফর্ম কোনটা আছে? শুধুমাত্র আই। এটাই হবে এই প্রশ্নের উত্তর। দে কাম আফটার কামিং, দেখেন এখানে জেরান্ট। আমরা জানি জেরান্টের আগে পজিটিভ ফর্ম বসে, এটা আমরা রুলসে শিখেছি, তাহলে এখানে হবে মাই। হার নেম কামস আফটার, এখানে পজিটিভ প্রোনাউন এবং পজিটিভ অ্যাডজেক্টিভের মধ্যে আমরা একটা ব্যবধান দেখেছিলাম। যেমন আমি যদি মাই বুক বলি তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, কারণ নাউনের আগে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আরও ডিটেলস আমি ভিডিওতে বলেছি, সেটা একটু দেখে নেবেন। আবার বলতেছি, পজিটিভ অ্যাডজেক্টিভ এবং পজিটিভ প্রোনাউন দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে কি পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভে সাধারণত পজিটিভ দ্বারা সাধারণত মালিকানাই বোঝায়। যেমন মাই বুক, আমি যদি বলি মাই বুক অর্থাৎ আমার বই, এটা আমার একটা মালিকানা বোঝাচ্ছি। কিন্তু কখন পজিটিভ অ্যাডজেক্টিভ হবে, কখন পজিটিভ প্রোনাউন হবে। মাই বুক না বলে আপনি যদি মাইন বলতে চান, হ্যাঁ মাই, পজিটিভ না বলে আপনি কি বললেন? মাইন। মাইনের তো কি, মাই বুক না বলে মাইন বলতে চাচ্ছেন, অর্থাৎ মায়ের পরে যদি আপনি বুকটা বা নাউনটা না বলতে চান সেক্ষেত্রে আপনাকে মাইন বলতে হবে। এটা আমাদের উপরের ভিডিওতে আলোচনা আছে, আর একটু ভালো করে আপনারা দেখে নেবেন। তো সেক্ষেত্রে এখানে যেহেতু হার নেম, অর্থাৎ এখানে বলতে হচ্ছে হার নেম, তার নাম কাম আফটার আসবে আমার নামের পরে। তো এখানে আমার নামের পরে এটা আমার নাম কথাটা এখানে একটা নেম কথাটা থাকা উচিত ছিল, সে নেম ওয়ার্ডটা থাকা উচিত ছিল, সেটা নেই যেহেতু, তাহলে এখানে বসবে পজিটিভ প্রোনাউন। আর যদি সেটা থাকতো তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ, তাহলে এখানে অবশ্যই মাইন হবে। এই প্রোনাউন টেক্স প্লেস অফেন, অর্থাৎ প্রোনাউনটা কিসের পরিবর্তে ব্যবহার হয়? আমরা জানি প্রোনাউনটা নাউনের পরিবর্তে ব্যবহার হয়। এখানে যতগুলি এক্সারসাইজ দেখতে পাচ্ছেন সবগুলো বিগত সালের কোয়েশ্চেন। এ সাবস্টিটিউট ওয়ার্ড ইজ কল্ড, সাবস্টিটিউট মানে কি? একটা সহযোগী। সাবস্টিটিউট অর্থ হচ্ছে বিকল্প। তো আমরা প্রোনাউন ব্যবহার করি তো নাউনের বিকল্প হিসেবে। এখানে বলছে বিকল্প কোনটা হিসেবে আমরা বিকল্পটা ইউজ করি? বিকল্প ইউজ করি কোনটাতে? প্রোনাউনের ক্ষেত্রে। ওকে, 3 নাম্বার দেখেন, আই ইউ অ্যান্ড হি। আমরা একটা রুলস পড়েছি যে একের অধিক বা দুইয়ের অধিক যদি আমাদের প্রোনাউন থাকে, সাবজেক্টিভে থাক অবজেক্টিভে থাক, সেক্ষেত্রে আমরা 231 নিয়ম ফলো করতে হবে, অর্থাৎ ফার্স্টে সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন, তারপর ফার্স্ট পার্সন। তো আমরা দেখতে পাচ্ছি একমাত্র ইউ হি অ্যান্ড আই এটাতে সি নাম্বারে আছে, প্রথম সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন, তারপর ফার্স্ট পার্সন। এখানে দেখতে পাচ্ছেন এটাও একই রুলস, কিন্তু এখানে আছে গিলটি বা ক্রাইম, এই ধরনের অপরাধ দোষ স্বীকার করতে আমরা 123কে ব্যবহার করব, অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন আছে একমাত্র এ নাম্বারে। হাবিব অ্যান্ড মাইসেলফ স্টেড এট হোম, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভার্ব। আমরা জানি ভার্বের আগে কোন প্রোনাউনগুলো বসে? সাবজেক্টিভ প্রোনাউন। এখানে সাবজেক্টিভ প্রোনাউন হাবিব সাবজেক্টিভ, ঠিক আছে, কিন্তু মাইসেলফ তো সাবজেক্টিভ নয়। হাবিব অ্যান্ড মিটা সাবজেক্টিভ নয়। এখানেও সাবজেক্টিভ, মাইসেলফ সাবজেক্টিভ নয়। একমাত্র সাবজেক্টিভ দুইটা আছে, একটা হচ্ছে হাবিব আর একটা হচ্ছে আই। এটাই হবে এই প্রশ্নের উত্তর। দি কল্ড, এখানে দেখতে পাচ্ছেন এটা ভার্ব, তাহলে ভার্বের পরে সাধারণত আমাদের কি হয়? অবজেক্টিভ ফর্ম হয়। এখানে অবজেক্টিভ ফর্ম আছে একমাত্র আস। লেট, লেটটা হচ্ছে একটা প্রোনাউন। আমরা জানি প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম হয়। তাহলে এখানে হি সাবজেক্টিভ হবে না, হি সাবজেক্টিভ, এখানে হিম অবজেক্টিভ, এখানে আই সাবজেক্টিভ, তাহলে একটা সাবজেক্টিভ একটা অবজেক্টিভ। এখানে যেহেতু দুইটা বসছে প্রিপোজিশনের পরে, দুইটা বসুক তিনটা বসুক সবগুলোই কিন্তু অবজেক্টিভ ফর্ম হবে, একটা সাবজেক্টিভ একটা অবজেক্টিভ হবে না। সেক্ষেত্রে এখানে এবিসি কোনোটাই নয়। ডি নাম্বার আছে হিম অ্যান্ড মি, এখানে দুইটাই হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, তাহলে সেক্ষেত্রে এটাই হবে আনসার। 7 নাম্বার দেখেন, বিটুইন একটা হচ্ছে প্রিপোজিশন। আমরা জানি প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম হয়, সেক্ষেত্রে এটাও অবজেক্টিভ ফর্ম, এগুলো অবজেক্টিভ ফর্ম। তাহলে এই দুইটার ক্ষেত্রে কোনটা হবে? সেক্ষেত্রে আমরা 231-এর নিয়মটা ফলো করব। আমি এর আগে আলোচনা করছি 231-এর নিয়ম। তো তিনটা, এখানে যদি দুইটা বসাতে হয় তাহলে একটা সিকোয়েন্স মেনটেন করতে হবে। সিকোয়েন্সটা কি? আপনি বাম থেকে ডানে যাইতে হবে। বাম থেকে ডানে কীভাবে? আপনি না হয় 23, না হয় 31, না হয় 21, এভাবে। অর্থাৎ
আপনি চাইলে বারও লিখতে পারবেন না, অর্থাৎ ফার্স্ট পার্সন পরে সেকেন্ড পার্সন লিখতে পারবেন, আপনাকে অবশ্যই এদিক থেকে এদিকে যাইতে হবে, সেক্ষেত্রে এটাই মিলে। এটা হবে না, দেখেন এটা মি, এটা হচ্ছে ফার্স্ট পার্সন, আর এদিকে আছে ইউ, তাহলে এটা সেকেন্ড পার্সন, এটা উল্টো হয়ে যায়, তাহলে এটা হবে না, এটাই হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ, আজকের আলোচনা এতটুকু।